হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ব্লগটা খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে। প্রতিদিনই সকাল হয়, সকাল থেকে আবার সন্ধে রাত, আবার সেই নিত্যদিনের কাজ নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো প্রতিদিনই সেই একই রকম কাজ, আর ভালো লাগে না। আমাদের করতে ভালো লাগে না, তোমাদের দেখতেও ভালো লাগে না নিশ্চয়ই। তো মাঝে মধ্যে চেষ্টা করি জানো তো, যে অন্য অন্য ধরনের কাজ তোমাদেরকে দেখানোর, কিন্তু কি বলো তো, আমাদের কাজগুলো এরকম, পাল্টে পাল্টে দেখালেও সেই একই রকম কাজ ঘুরে ফিরে আসবে। হয়তো আজকে দিলাম না বিছানা গোছানো, কালকে তোমাদেরকে দিতেই হবে, কারণ আমাদের সেই কিছুটা কাজ থাকে, সেই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো সেই রকম আমাদের এই সংসার নিয়েই জীবন। তাছাড়া বাইরের কোনো জব তো করি না, যে অন্য অন্য জায়গায় ঘুরে ঘুরে ব্লগ করা, কিংবা অন্য অন্য জায়গায় রান্নার ফুড ব্লগেও কী হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন রান্নাবান্না শেয়ার করা হয়। কিন্তু আমাদের সংসারের কাজ জানো তো, ওই প্রতিদিনকার একঘেয়ে সংসারে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গোছানো, এইগুলোই। তবুও চেষ্টা করি জানো তো, যে অন্যান্য দিন অন্য অন্য কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার। তার মধ্যেও হয়তো তোমাদের কোনোটা ভালো লাগে, কোনোটা হয়তো ভালো লাগে না, মনে হয় যে প্রতিদিনই একঘেয়ে জিনিস দিচ্ছি। কিন্তু আমাদের জানো তো কিছু করার নেই। তবু যাতে চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, সেই অনুসারে প্রতিদিন নানান রকম করে ভিডিওগুলো সাজাই। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ঘরের বিছানায় একটা নতুন চাদর দেবো। কারণ কী হয়েছে বলো তো, যে আগেকার চাদরগুলো আছে না, সবগুলো কেমন রং চটা হয়ে গেছে। তবু এখনও দেওয়া যাবে, কিন্তু তাছাড়া কী হয় বলো তো, দু একদিন পরপরই আমার বাড়িতে কেউ না কেউ আসতে থাকে। সেই কারণে ভাবলাম যে বিছানার চাদরটা নতুনটা বের করে নিই। এরপর থেকে এটাই দেওয়া হবে, কারণ বিছানার এই ঘরে যেহেতু আমাদের ফ্রন্টে এই ঘরটাই পড়ে, যে কেউ আসলে আমাদের এই ঘরে এসে বসে, ওঠা বসা করে। সেই কারণে এই ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে হয় না। আর আমার তো তোমাদেরকে এর আগেও বলেছি, আমার দেখবে যেই দিন ঘরটা একটু এলোমেলো থাকবে বা বিছানার চাদরটা নোংরা থাকবে, সেই দিনই কেউ না কেউ আসবে। তো আজকে কী রান্না হবে সেটা তো কালকেই ঠিক করে রেখেছিলাম, যে আজকে কাঁঠালের তরকারি। এর আগের দিন তো বলেছিলাম যে আমাদের মধ্যবিত্ত সংসারে আজকে বাঁচবো কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু কী খাবো সেগুলো আমাদের ঠিক করে রাখতে হয়। তো আমি এই কথাটা বলছি, কিন্তু আমি যেন কোনোদিন ঠিক করে রাখি না। পরের দিন যেদিন রান্না করবো সেদিন ভাবি যে কী রান্না করবো। তো কাঁঠাল আছে আর সজনে ডাঁটা আছে। তো ভাবলাম যে কাঁঠালের তরকারি, সজনে ডাঁটা চচ্চড়ি আর ডাল করে নেব। তো রান্নাঘরে কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলোকে তুলে দিই। এই ঝুড়ির মধ্যে বাসন মধ্যে রাখা জানো তো, তারপরে ওখান থেকেই নিয়ে ইউজ করা হয়ে যায়। এই বাসনগুলো বড় ঝুড়িতে তোলাই হয় না। প্রতিদিনই ভাবি আজ করব, কাল করব, এই যে আলসেমিটা না একদমই যেতে চায় না। তার মধ্যে এই সময় দিনটাও পড়েছে এইরকমই, যে কাজকর্ম করে ইচ্ছে করে যে একটু বসে থাকি, একটু শুয়ে থাকি, এরকমই মনে হয় জানো তো। ঘুম ঘুম পায়, আলসেমি লাগে। তো আজকে ভাবলাম যে না, অনেকগুলো ছোটো ছোটো বাসন জড়ো হয়েছিলো, তার মধ্যে এদিকে রাখো বাসন মেজে রেখেছি, সেই বাসনগুলো আর রাখার জায়গাগুলো ভাবলাম কিছুটা খালি করে দিই, তারপরে বাসনগুলো তুলে দিই, ওই বাসনগুলোকে ঝুড়ির উপর করে দেবো। তারপরে বাকি রান্না বান্না আছে, অন্যান্য কাজ আছে, সেগুলো করতে যাবো। এই নিয়ে সকাল থেকে 3বার ঘরবাড়ি ঝাড় দেওয়া হলো। এখনও বাকি দিনটা তো পড়েই আছে। সকালে একবার বাসি সাহায্য কাজ করার সময় ঘরগুলো ঝাড় দেওয়া হয়, তারপরে তোজোর পাপা বাইক বের করার সময় আরেকবার ঘরটা ঝাড় দিতে হয়। এই যে এখন পুরো ঘরবাড়ি আরেকবার গোছানো হলো, তো এখনও কেমন যেন পায়ের নিচে বালি বালি মনে হচ্ছে। আর এই আমার পায়ের নিচে যদি বালি বালি কিচকিচ মনে হয়, তো একদমই ভালো লাগে না। মনে হয় কেমন যেন গাটা শিউরে ওঠে। সেই কারণে আবার এখন একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়ে স্নান সেরে আজকে রান্নাবান্না করবো। কারণ কিছুদিন ধরে এটাই করছি, যে আগে স্নান পুজো সেরে নিয়ে তারপরে রান্নাবান্নাটা করছি। এতে কিনা আমার অনেকটা সুবিধেও মনে হচ্ছে, কারণ রান্নার দেরি হলে কোনো যায় আসে না। কারণ তোজোর পাপাও থাকে না বাড়িতে, আর তোজো আসতে একটু লেট করে। এদিকে ভাত হয়ে গেল, আর এই যে সজনে ডাঁটার চচ্চড়ি করে নিব, আর কাঁঠালের তরকারি, পটল দিয়ে কাঁঠালের তরকারি করবো। আমার আবার না নিরামিষের জন্য পটল দিয়ে কাঁঠালের তরকারিটা বেশ ভালো লাগে।
মানে কাঁঠালের মধ্যে একটু পটল দিলে টেস্টটা বেশি ভালো লাগে। ডালটা একটু হালকা করে শুকিয়ে নেব। সরিষা আছে না, হালকা হালকা করে গায়ে লেগে থাকলে বেশ ভালো লাগে। একটু চিনি দিয়েছি, বেশ আচারি ভাবটা লাগবে, সেই কারণে একটু বেশি করে চিনি দিয়েছি। অনেকে আবার চিনিটা পছন্দ করে না, আমাদের মধ্যে একটু চিনিটা দেয়, সজনে ডাঁটাতে ভালো লাগে খেতে। কি বাবা? জল যাও, বোতলে রাখা আছে, যাও। তুমি তাড়াতাড়ি রংটা করে নাও বাবা, যাও আর্টে যেতে হবে, রংটা করে নাও, যাও। ওখান থেকে আমরা দিদুন বাড়ি যাবো, ঠিক আছে? রং পেন্সিলগুলো ভেঙে যাবে। দেখো বন্ধুরা, আইসক্রিম নিয়ে নিলাম, এই তো গরমের দিন আসলো, এখন আইসক্রিম খাওয়া দিন। এই যে ফেলে আসবে তো বাবা, কেমন লাগছে বাবা? না ভালোই তো লাগছে। আমি ভাবলাম যে কালো কালো মনে হয় ভালো লাগবে না, ওইভাবে খাই। কেমন খেয়েছো? জল জিরা ভালো লাগছে, জল জিরা ফ্লেভার আছে, ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে দেখো তোমাদের দুপুর ছেড়ে বিকেল ছেড়ে একদম রাতে রান্নার ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। আসলে কি হচ্ছে জানো তো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম দিয়েছি, একদম সন্ধ্যাবেলা ঘুমটা করছি, সন্ধ্যাও পার হয়ে গেছিলো। তো যে পাপা আসলো, তারপর ঘুমটা ভাঙলো, মানে এতটা ঘুম এসেছিলো। তো আর কী হয়েছে বলো তো, আজকে যেহেতু তো আর্ট ছিল, ওকে আর্টে নিয়ে গেছিলাম। তো আর্ট থেকে মানে আস্তে আস্তে 4টা বেজে গেছিলো। এবার 4টার সময় যে এসে ঘুমিয়েছি, ঘুম পাচ্ছিলো, 4টার সময় এসে ঘুমিয়েছি, একবারে 6টা 6:30 সময় উঠেছি। সেই কারণে আর কোনো ভিডিও শেয়ার করতে ইচ্ছা করছিলো না। আর বেলা করে ঘুমোলে জানো তো এরকমই হয়, মনটাও ইচ্ছে করছিলো না যে কিছু করি। তারপরে ভাবলাম যে ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, অল্প ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, সেই কারণে ভিডিওটা তো তোমাদেরকে দিতে হবে। ইনকমপ্লিট হয়ে গেছিলো ভিডিওটা। তো রাতে এখন শুধু ভাত করলাম আর একটু ডাল ফোড়ন দেবো। মুসুর ডাল সেদ্ধ দিয়েছিলাম, সেই মুসুর ডালটা ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে রাতের খাবার। আর কাঁঠালের তরকারি আছে, সজনে চচ্চড়ি আছে, সেই দিয়ে হয়ে যাবে। তো যে পাপা বলছে একটু ডিমের অমলেট করে নিতে, দেখা যাক ডিমের অমলেট, এই যে পাঁপড় ভাজছি আর ডিমের অমলেট করবো, ওটাই ভাবছি। যদি বলে যে না করো একটা, তাহলে করতে হবে। যেটা বলছিলাম যে মানে আমি জানো তো এখনও যে ভিডিওটা কন্টিনিউ করবো, এটাও ইচ্ছে করছিল না, যে থাক মানে এই ভিডিওটাও জমিয়ে রেখে দিতাম, অন্য কিছু হয়তো এই ভিডিওটা মানে অ্যাড করে পোস্ট করতাম। তারপরে ভাবলাম যে না, এরকম করে ছেড়ে জানো তো চ্যানেলটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। চ্যানেলটা আস্তে আস্তে গ্রো কমে যাচ্ছে চ্যানেলটার। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করলে জানো তো ভিডিওর একটু মানে রিচ ডাউন থেকে ঠিক হয় চ্যানেলটা, একদম না হলে রিচ ডাউন হয়ে যাবে। তোমরা প্লিজ একটু যারা দেখবে তারা একটু লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা বললাম যে ভিডিওটা শুধুমাত্র ভিডিও করতে আসলাম আমি, মানে ভিডিওটাকে ইনকমপ্লিট ভিডিওটাকে কমপ্লিট করার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এই পাঁপড় ভাজা রান্নাবান্না তোমাদেরকে বলে দিলাম কী কী হলো। তো এখান থেকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। এই যে গরম গরম পাঁপড় ভেজেছি রাখো, এই পাঁপড়টা তোদের পাপড় খুব পছন্দ, ওই জন্য তোদের পাপা এই পাঁপড়টা বেশি করে নিয়েছে রাখতে। মানে মেলায় যেগুলো পাঁপড় বিক্রি হয় না, সেটাই এটা, আমার বেশ ভালো লাগে। আর ভাজবো না, থাক, এবার ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে।